সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে, বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আজকের ক্লাস আরম্ভ করছি। আজকের এই যে ছোট্ট একটি ডিভাইস দেখতে পাচ্ছেন, এটি একটি হলো অডিও স্ট্রিমার থ্রু ব্লুটুথ। অবশ্যই ব্লুটুথ ভার্সন 5 হতে হবে। এবারে এর টেকনিক্যাল ফিচার্স নিয়ে আসছি, বা আপনারাই বা তৈরি করতে পারবেন কিভাবে সেটা দেখাচ্ছি। প্রথমে ভেতরটা একটু খোলা যাক, দেখা যাক কি ব্যাপার হয়। দেখুন বন্ধুরা, ভেতরে কি সব অসাধারণ সমস্ত কম্পোনেন্টস ব্যবহার করা হয়েছে। ভেতরটা ভলিউম গুলো দেখুন, এই হচ্ছে ভলিউম। এবারে আগে সার্কিট সম্পর্কে একটু আপনাদের বলে দিই। এটি একটি ট্রান্সফর্মার, যেটা কিনা হচ্ছে 808 700 থেকে 750 থেকে 800 মিলি অ্যাম্পিয়ার নিলে চলবে। এখান থেকে আমরা দুটো পাওয়ার সাপ্লাই নিচ্ছি, একটা 12 ভোল্ট নেব আর একটা 5 ভোল্ট নেব, অবশ্যই 7805 দিয়ে। আচ্ছা, এইটা হচ্ছে সেই অডিও এনহ্যান্সার কিট। ওকে, এইখানে খেলা হচ্ছে আপনার, এখানে অডিও স্ট্রিমার কেন বলছি দেখুন, খেলা হচ্ছে এখানে। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটি একটি সাধারণ প্রসেসর না, এটা একটি প্রসেসর। এই প্রসেসর নয়েজ ক্যান্সেলেশন উইথ, যখন কোনো অডিও থাকবে না, অর্থাৎ কিনা এই পোর্টের সঙ্গে কোনো কানেকশনই থাকবে না, তখন কিন্তু ও টোটাল সেটডাউনটাকে মিউট কন্ডিশনে রাখবে। এই প্রসেসরের কাজ কিন্তু এই। এবারে এই কিটটা যদি আপনারা না পান, কারণ এই কিটের কিন্তু আবার ক্লক ইন আউট প্রসেসিং করতে হবে আপনাকে, করলেই তবেই কিনা আপনি একদম টিএসডি 0 পাবেন। এবার টিএসডি 0 পাওয়ার জন্য আমরা অনেকেই ভাবি হয়তো অ্যাম্পলিফায়ারে টিএসডি হয়, তা নয়, এইখানেও টিএসডি ব্যাপারটা থাকে, সেটা কোনো ব্যাপারই না। এইবারে আসছি আর একটু বিস্তারিত সম্পর্কে। এবারে দেখুন, এইখানে যে অডিও এনহ্যান্সার কিটটা আছে, তার সঙ্গে দেখুন একটা অসাধারণ রিলে লাগানো আছে। এটা একটা বিদেশি সম্পূর্ণ ভালো রিলে। এই রিলেটা যদি না পান, প্লা ইউজ করতে পারেন, ইন্ডিয়ান রিলে। এটার কাজ কি না, এই অডিও এনহ্যান্সার যে কিটটা আছে, এইটাকে একবার বাইপাস করবে আর একবার এর সঙ্গে নিয়ে চলবে, মানে একবার বাইপাস করবে, একবার বাইপাস করবে না। সেখানে আপনাকে এই রিলে, একটা ডিপিডিটি রিলে, অর্থাৎ কিনা ডবল পোল ডবল থ্রো, একটা 2CO, সরি এটা 3CO আছে, 3CO রিলে অবশ্যই ব্যবহার করবেন। আর এখানে প্রসেসর সম্পর্কে তো বললাম। আর এই সেই ব্লুটুথ ডিভাইস, যেটা কিনা 5 ভার্সন। তো এই 5 ভার্সনটা কিন্তু আপনারা, বলছি, এটা দুটো ভার্সনে পাওয়া যায়। একটা হচ্ছে 24 মেগাহার্জ আর একটা হচ্ছে 26 মেগাহার্জ। সেক্ষেত্রে কিন্তু আপনারা 24 মেগাহার্জটা মানে যদি করেন, তাহলে এই যে মাদার বোর্ডটা লাগানো আছে, নয়েজ ক্যান্সেলেশনের জন্য কিন্তু অসাধারণ ক্লক ইন আউটপুট হবে। তো এবার আর একটু বিস্তারিত আসছি। প্রথমে এখানে পাওয়ার সাপ্লাই তৈরি করলাম, এখানে একটা এসপিএসটি সুইচ করেছি, কারণ কি এই রিলেটাকে টগল করার জন্য। আর এইখানে যে ডায়োডটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ফ্রি হুইলিং ডায়োড। ঠিক আছে, ফ্রি হুইলিং ডায়োড, যার মানে কেন ব্যবহার করেছি সেটা যারা জানেন তো খুব ভালো কথা। আর এইখানে সেই কিট, এইখানে প্রসেসর, এইখানে রিলে, এইখানে সেই ভিসি, এখানে বেস টেবিল, কাট অফ বলুন, এই বলুন, অবশ্যই ডিএসও লাগবে। ডিএসওতে আগে, মানে যখন ডাইরেক্ট এটা চলছে, অর্থাৎ কিনা এটা বাইপাস অবস্থায় আছে, সেই অবস্থায় আপনারা একবার ডিএসওতে সিগন্যাল গুলো মেপে তাকে স্টোর করে পেন ড্রাইভে স্টোর করে রাখবেন। তারপরে এটা থ্রু দিয়ে চললে
তখন সেটা একবার স্টোর করে দেখবেন যে কি অসাধারণ রেজাল্ট যখন কিনা এটা থ্রু চলছে। তো এবার একটু আমি আসছি, এই ধরনের অ্যান্টেনাও আপনাদের একটা সংগ্রহ করতে হবে। কানেক্টার উল্টো লাগাবেন না, কানেক্টারটা সোজা লাগাবেন। অনেকে কানেকশন ওপরে দিয়ে দেয় আর এই ভিসিও ওপরে দিয়ে দেয়, কেন কি জানি না, এত ভিডিও আমার দেখেও শিখছে না। আর এই ধরনের এই যে দেখুন গ্রিন জ্বলছে মানে ও কিন্তু অডিও এনহান্স করছে। আবার যখন সুইচটা উপর দিকে তুলে দিলাম রেড, নর্মাল শুধু ব্লুটুথটা মানে ব্লুটুথ কিটটা ইউজ হচ্ছে, এখানে কোনো অডিও এনহান্স করবে না। আর এই আমার এই ধরনের অ্যাম্পলিফায়ার যদি ইউজ করেন, মোটামুটি বেস টিভির একটু কমিয়ে রাখলেই হবে। আর এই ধরনের অ্যাম্পলিফায়ার যদি ইউজ করেন তাহলে এটার কিন্তু অডিও টোন কন্ট্রোল বাইপাস মোড আছে, সেটা বাইপাস মোড করেও আপনারা কিন্তু চালাতে পারেন। আর একটা ভেতরের ওয়ারিং দেখছেন, এই যত সুন্দর ওয়ারিং হবে মানে অডিও ক্যান্সেলেশন তত বেশি ভালো কাজ করবে, মানে ব্যাড অডিও গুলোকে ক্যান্সেল করবে। তো সেখানে ব্যাড অডিও যা আছে এখানে ক্যান্সেলেশন না হলে টিএসডির কথা আমি আপনাদেরকে বলতাম না। আর এক্ষেত্রে বারবার বলছে এই সুইচটা কি ফাংশন করছে, আর এই বোর্ডের ফাংশন বলে দিলাম, এই বোর্ডের ফাংশন বলে দিলাম, এই বোর্ডের ফাংশন বলে দিলাম। আর এই ধরনের কানেকশন করে আপনারা কিন্তু অসাধারণ একটা অডিও স্টিমার কিনতে পারেন। তো আমাদের ইন্ডিয়াতে এটা পাওয়া যায় না, সম্ভবত আমি ফার্স্ট বানাচ্ছি কিনা জানি না, তবে বাইরের দেশে চাইনিজ প্রোডাক্ট প্রচুর পাওয়া যায়, সেগুলো প্রচুর দাম বেশি নেয়। আপনার কিন্তু ঘরে বসে খুব সস্তায় এরকম একটা অডিও এনহ্যান্সার এবং যার গুণগত মান অত্যন্ত উন্নত একটা অডিও স্টিমার উইথ ব্লুটুথ ভার্সন 5 অনায়াসে তৈরি করতে পারেন। এরকম অ্যান্টেনাও আপনাকে ইম্পোর্ট করতে হবে, এখানে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে ওই অনলাইন থেকে না কিনে নিজেরা, এক তো নিজেরা বানালে স্যাটিসফ্যাকশন বেশি, আর দ্বিতীয়ত জিনিসটা অনেক ভালো হবে, আপনি আপনার মনের মতো করে কম্পোনেন্টস দিয়ে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পারবেন। তো আজ এটুকুই থাক, সামনে আবার কোনো একটা ভালো ভিডিও নিয়ে দীপঙ্কর দা আপনাদের কাছে পৌঁছে যাবে। ক্যাবিনেটের ডিসিশন আপনারা নিজেরাই নেবেন যে ক্যাবিনেটটা কিভাবে দেখতে হবে না দেখতে হবে। মোটামুটি আপনাকে বুঝে নিতে হবে যে জায়গাটা কতটা দরকার, জায়গা যা আছে আমার কুলেই আছে। তো এইভাবেই আপনাদেরকে ডিসিশন নিতে হবে। প্রত্যেকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।